এত তীব্র আকারে হয় যে বাচ্চা মানে চোখ পারলে তুলে ফেলে এরকম। নিজের ভুলে অন্ধ, কিন্তু ভুলটা কিভাবে হয় রোগী নিজেও তা জানে না। এটা একসময় অন্ধ হয়ে যায়, 1-1.5 বছর 2 বছরের ভিতরে দিতে থাকে, অন্ধ হয়ে যায়। এই রোগী আমরা প্রচুর পাই। এই জন্য যতই কষ্ট হোক স্টেরয়েড জাতীয় ওষুধ দিলে মানে এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো দিতে হবে। যার হবে তার তো প্রবলেম। চোখ চুলকানো একটা কমন প্রবলেম। এটা হচ্ছে মাঝে মাঝে একটু চুলকায়, যে আবহাওয়া গরম ঘাম সিজনাল একটা ব্যাপার আছে। শীতের শেষের দিক থেকে এই সময়টা আমাদের যখন ধুলাবালি একটু উড়ে বাতাসে বেশি, ফুলের রেণু গুলো বাতাসে উড়ে, এই সময়টা আমাদের অ্যালার্জি বাড়ে অনেকের। সাধারণ একটা চুলকালে যে আমাদের ওলোপ্যাটাডিন গ্রুপের যেমন ওপিটি ড্রাগ যদি বলি, ওপিটি যদি কেউ 1 ফোঁটা চোখে দিল তো চোখ চলে গেল। এটার জন্য প্রেসক্রিপশন লাগে না, এটা যে কেউ ইউজ করতে পারে। এটা একটু চুলকালো সমস্যা, 2-1 দিন 7 দিন করলো চলে গেল। কিন্তু কারো অ্যালার্জিটা খুব পার্মানেন্ট। যেমন অনেকের অ্যাজমা আছে, ওটা অ্যালার্জি এক ধরনের, কিন্তু সারা বছর তার অ্যাজমার প্রবলেম, অত শীতের সময় আসলে বাড়ে। ওরকম অনেকেরই আছে চোখের স্পেশাল চোখের অ্যালার্জি আছে। বিশেষ করে বাচ্চাদের এটা দেখা দেয় 3-4 বছর বয়সের পর থেকে বোঝা যায় যে তার অ্যালার্জি শুরু হয়ে গেছে। তো বিশেষ করে এই সিজনটা, যে সিজন যেমন আমের মুকুল যখন ফুটে, এই সময়টা আমাদের দেশে তো প্রচুর আম গাছ, বিশেষ করে যেসব এলাকায় আমের চাষ বেশি, যেমন রাজশাহী এলাকা, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ এই এলাকা, তারপরে এদিকে দক্ষিণাঞ্চলে খুলনা সাতক্ষীরা এলাকায় প্রচুর আম গাছ। এইসব এলাকায় কিন্তু প্রচুর এরকম অ্যালার্জির রোগী আসে। এত তীব্র আকারে হয় যে বাচ্চা মানে চোখ পারলে তুলে ফেলে এরকম। চোখের কিনারে ঘা হয়ে যায়, ভিতরে চোখের মনি চারপাশে ঘা হয়ে যায়। চোখের পাতাটা উল্টালে দেখা যায় যে ফুটপাতে যে বড় বড় স্টোনের মতো, এরকম ছোট ছোট স্টোনের মতো বড় বড় দলা দলা হয়ে গেছে, এবং সেটার ঘষা লেগে লেগে চোখের মনির উপরে ছাল উঠে গেছে। এরকম সিরিয়াস অ্যালার্জি, এটাকে বলে ভার্নাল কনজাংটিভাইটিস। এটা ফুলের রেণু, ওই সময় প্রচুর রেণু বাতাসে উড়ে, দামের মুকুল বাতাসে উড়ে। এগুলো হচ্ছে অ্যালার্জি সোর্স। সবকিছু থেকে তো অ্যালার্জি হয় না, কোনো কোনো আইটেম আছে অ্যালার্জেন্ট। যাদের খাবারের অ্যালার্জি আছে না, যে মানে বেগুন খেলে চুলকায়, ইলিশ মাছ খেলে চুল, সবার তো হয় না। তো যার হবে তার তো প্রবলেম। তো এই ধরনের যাদের হয় তাদের এই অ্যালার্জিটা নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তি। এখানে একটা সোশ্যাল একটা মেসেজ দেওয়া দরকার। সেটা হচ্ছে যে এই অ্যালার্জি চিকিৎসার জন্য আমরা যেসব ওষুধ ব্যবহার করি, একটা বললাম যে ওলোপ্যাটাডিন গ্রুপের, যেমন ওপিটি একটা বাজারে নামে পাওয়া যায়, দিল। কিন্তু এটা দিলে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কমে, এটার কোনো সাইড এফেক্ট নাই, দিতে পারে। কিন্তু সামটাইমস খুব সিরিয়াস পর্যায়ে এটা দিলে কাজ হয় না, তখন আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দিই, ডেক্সামেথাসোন বা এই জাতীয় ওষুধ দিই। এখন হলে ওটাকে ম্যাজিকের মতো কাজ করে। তো তারপরে কি রোগী বাসায় চলে যায়, আবার যখন চুলকায় রোগী আর ডাক্তারের কাছে যায় না, ওইটা কিনে আবার দেয়, বা 1-2 বার যদিও বা আসে, দেখে যে প্রত্যেকবার গেলে তো এটাই তো দেয়, আর এত বারবার যায়। বিশেষ করে খুব রিমোট এলাকায় যারা থাকে, ওই সুন্দরবনের গহীনে বা ওই কুয়াকাটা পাথরঘাটায় একটা মানুষ থাকে গ্রামের ভিতরে, অথবা সিলেটের জৈন্তা পাহাড়ের কাছে মনে করে বাড়ি, খাগড়াছড়ি বান্দরবন, ওই একটা ডাক্তারের কাছে যাইতে ওর 2-2.5 দিন সময় লাগে। বাড়ি ঘর কাজকর্ম গরু বাছুর ফেলে যেতে হয়। আমরা অনেক সময় মনে করি কি গেলে অসুবিধা কি, বাড়িতে যে গরুটা থাকে তার খাওয়াবে কে, গরু তো সাথে নিয়ে যাওয়া যায় না, বাচ্চা কাচ্চা সাথে নিয়ে গেল। তো এইরকম অনেক রিয়েল প্রবলেম আছে, যার কারণে তারা কি করে যে ওষুধ কিনে নিয়ে চোখে দেয়। প্রবলেম হচ্ছে যে এই স্টেরয়েড জাতীয় ওষুধ চোখে দেওয়ার কারণে গ্লোকোমা রোগ হয়। এই গ্লোকোমা রোগে চোখের প্রেশার বাড়ে, এটা বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে ভিতরে প্রেশার বাড়ে, ভিতরে ভিতরে চোখের নার্ভ ড্যামেজ হয়, পার্মানেন্ট ড্যামেজ হয়, এবং এটা একসময় অন্ধ হয়ে যায়। 1-1.5 বছর 2 বছরের ভিতরে দিতে থাকে, অন্ধ হয়ে যায়। এই রোগী আমরা প্রচুর পাই। এই জন্য যতই কষ্ট হোক স্টেরয়েড জাতীয় ওষুধ দিলে মানে এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো দিতে হবে, এবং ডাক্তারের দায়িত্ব হলো রোগী যখন আবার নেক্সট ফলো আপে আসবে তখন তার প্রেশার মাপা, চোখের প্রেশার ঠিক আছে কিনা। তো প্রবলেমটা ওই যে ভালো হয়ে যায় রোগী তো আর আসে না, বরং যখন আবার প্রবলেম হয় আবার নিজের দোকান থেকে ওষুধ কিনে। এখন আমাদের দেশে মোটামুটি একটা অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে। সচেতন হয়েছে আমি বলবো না, যে কেউ দোকানে গেলে অ্যান্টিবায়োটিক কিনতে পারে প্রেসক্রিপশন ছাড়াই। তারপরে বড় বড় সাইনবোর্ড আছে, বড় বড় আইন কানুনের প্রদর্শনী আছে, কমপক্ষে আচরণ আছে যে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, কিন্তু স্টেরয়েড নিয়ে কোনো কথা বলা নাই। স্টেরয়েড প্রচুর বাচ্চা অন্ধ হয়। এই জন্য চোখের অ্যালার্জি থেকে সাধারণ একটু চোখ চুলকানো 7 দিন 5 দিন থাকলে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওষুধ দিলাম ভালো হয়ে গেল, না হয়ে গেলে কাছাকাছি কোনো ডাক্তারের কাছে গেলাম, আর একটা অ্যালার্জি ট্যাবলেটও মুখে খাওয়া যেতে পারে। আর যাদেরকে এরকম ছোটবেলা থেকে হয় এদের অন্তত 15-16 বছর বয়স পর্যন্ত এটা চলতে থাকে, ফলে ওদেরকে একটা রেগুলার নার্সিং লাগে, তাকে ওষুধও দিতে হবে, আর ওষুধের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও বাঁচাতে হবে। এই দুটো ডাক্তার এবং রোগীর সমন্বয় না হলে সম্ভব না। ওই জায়গাটা আমাদের খুব মনোযোগ দিতে হবে।